পরদিন পড়া শেষে স্যার তাকে এগিয়ে দিতে দিতে বললেন, তাহলে যা দাঁড়ালো তা হলো তোর নামে কোনো ভুল নেই, তোর মা তোর ঠিক নামই রেখেছে, তোরও ডানা আছে, তুই হলি আগুন ডানা পাখি। আগুন ডানা পাখি কি? যে পাখির ডানা আগুনের। আগুনের আবার ডানা হয়? হয় বলে হাসলেন পরিতোষ স্যার। তারপর বললেন, এই গল্প অন্য কোনো দিন বলবো, এক আগুন ডানা পাখির গল্প। সেই পাখির নাম ফিনিক্স পাখি। তুই আরও বড় হ, তখন বলবো। তবে এখন থেকেই মনে রাখিস, তুইও কিন্তু আগুন ডানা পাখি। পাখি স্যারের কথা কিছুই বুঝল না। তারপরও বলল, মন চাইলে আমি যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবো। পারবি। চোখ বন্ধ করে মনে মনে ভাব যে তুই এখন আইফেল টাওয়ারের সামনে, দেখবি ঠিক ঠিক তুই সেখানে পৌঁছে গেছিস। সেইটা কি? স্যার ফোন থেকে আইফেল টাওয়ারের ছবি দেখালেন। পাখি বলল, আমি এখানে যাইতে চাই না। তাহলে কোথায় যেতে চাস? আমি আমার মায়ের কাছে যাইতে চাই। আমার মায়ের কাছে যাওন চাইব? পরিতোষ স্যার এই প্রশ্নের জবাব দেননি। তবে সেদিন তিনি পাখির সঙ্গে অনেক অনেক গল্প করেছিলেন। গল্পের শেষে বলেছিলেন, তোর ইচ্ছে কি? আমার কোনো ইচ্ছা নাই। কোনো ইচ্ছা নাই? আছে। কি? আমার ছোট ভাইটারে যদি সুস্থ করে দিতে পারতাম, ও আর সবার মতো ঠিকভাবে হাঁটতে পারতো, কথা বলতে পারতো। পরিতোষ স্যার পাখির দিকে তাকিয়েছিলেন দীর্ঘ সময়। তারপর বলেছিলেন, চাইলে পারবে। কেমনে? ওই যে ওর মনের মধ্যে যে পাখাগুলো আছে তা দিয়ে উঠতে পারতে হবে। তবে সবার আগে তোকে পারতে হবে। তুই পারলে ও পারবে। কেমনে? আমি তোকে শেখাবো। উড়তে? তুই একদিন উড়তে শিখবি। উড়তে উড়তে আকাশের কাছে চলে যাবি। পারবি না? পাখি পরিতোষ স্যারের এই প্রশ্নের জবাব দেয় না, কিন্তু সে জানত সে পারুক আর না পারুক, পরিতোষ স্যার কাছে থাকলে, এভাবে মাথায় হাত বুলিয়ে কথা বললে সে কিছু না কিছু পারবেই। পাখির হঠাৎ কান্না পেয়ে গেল। ঝাপসা হয়ে এলো চোখ। সে উঠে দাঁড়াতে দাঁড়াতে ভাবল, তারা কেউ উঠতে পারেনি, না পরিতোষ স্যার, না সে, না মনু। তাদের স্বপ্নেই সেই পাখাগুলো পড়ে গেছে। বুকের ভেতর যেখানে মন থাকে সেখানে এখন পড়ে আছে ছাই ভস্য।